পরিবর্তন হওয়ার জন্য ব্রেনের চাইতে আগে দিলের দরকার বেশি। মা বাবার চাইতে আপন কেউ আছে? জোরে বলেন আছে? মা বাবার জন্য জান দিতে পারবে এমন ছেলে মেয়ে আছে না নাই? কিন্তু সেই ছেলে মেয়ে যখন নিজের দিলটাকে কারো নামে দিয়ে দেয়, সে ছেলে মেয়ে যখন নিজের দিলটার মধ্যে কাউকে বসাই ফেলে, ওই দিলের কারণে, দিলের মানুষটার কারণে মা বাবার চেহারায় চুনকালি মাখতেও ছেলে মেয়েদের অনেক সময় গায়ে লাগে না। আপনাকে এই জায়গায় বুঝতে হবে। সেজন্য আমি বলবো, গতানুগতিক কোনো বিষয় আমরা যেন এখন থেকে মাহফিলে না আনি। আমরা এখন থেকে যেন সময় সাপেক্ষে পরিবেশ বুঝে আমরা যেন মাহফিলের বিষয় নির্ধারণ করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার কথা অনেকে কষ্ট নিয়েছেন, কিন্তু আপনি যদি এই জায়গা থেকে চোখটা একটু উপর থেকে যদি দেখেন, কারণ আপনি দেখছেন ফটিকছড়ি এলাকা, কিন্তু এটা নিয়ে তো বাংলাদেশ নয়। আসেন না একটু নর্থ বেঙ্গলও যাই, ওদেরকে জিজ্ঞেস করেন ক্যামেরাম্যানদের যারা যায় আর কি, অবস্থার অপর্যন্ত থাকেন এমন অনেক কঠিন জায়গা আছে, বলেন না? ঢাকায় বসবাস করে এখানে অনেক এলাকার মানুষ আছে। ঢাকার মধ্যে সবচেয়ে মসজিদ বেশি বলা হয় ঢাকাকে, কিন্তু সবচেয়ে মুসলমান কম বলা হয় ঢাকাকে। এখন আপনি বলবেন কেমনে? আমি বলি শুনেন, একটা হচ্ছে নামের মুসলমান আর একটা হচ্ছে কামের মুসলমান। এবার ঢাকার মধ্যে এমনও পর্যন্ত রেকর্ড শোনা গিয়েছে অধিকাংশ মানুষ রোজা পর্যন্ত রাখে নাই। আমি এটাকে এতটুকু বলে শেষ করে দিচ্ছি, কিন্তু ভাইরাস এটা যে কোনো সময় চট্টগ্রামও তো চলে আসতে পারে। আমরা যদি আগে থেকে প্রস্তুতি না নিই, একসময় দেখবেন যে আমাদের ছেলে মেয়ে কিংবা নাতিদের আমলে গিয়ে এই ভাইরাস ঢুকে গেছে। অনেক ছেলে মেয়ে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। যুবকরা বা আওয়াজ দিয়ে বলেন ঠিক না? অনেক ছেলে মেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। আমাদেরকে, আমার মনে হয়, আমার অল্প জ্ঞানে আমাদেরকে একটু প্ল্যানিং করে চলাটা মনে হয় উত্তম হবে বলে আমার মনে হয়। বাকিটা আপনাদের জ্ঞানের উপর, আপনাদের ইচ্ছার উপর। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, কারণ আপনাদের এক একটা মাহফিল আমাদের জন্য এক একটা ক্লাসের মতো। প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানাই ফেলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাহফিল এক একটা কি হবে? জোরে বলেন, এক একটা কি হবে? আর একটু জোরে বলেন, এক একটা কি হবে? ক্লাস। কারণ এই স্কুলে গিয়ে পড়ার সুযোগ নাই, লজ্জা লাগবে। ওই মানুষটা কিন্তু মাহফিলে বসতে কোনো লজ্জা লাগে, বাস আসলো দুইটা মাসালা শিখে গেল, মন্দ কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, সবাইকে নিয়ে সবাই মিলে আপন আপন জায়গা থেকে ইসলামের বাগানের খেদমত করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুন। এবার আসেন, মুরব্বীরা সবাই চুপ করে থাকবেন। আমার যুবক ভাই যারা আছেন তারা আওয়াজ দিবেন, কারণ আমার বিশ্বাস এই কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে আওয়াজ দিতে দিতে আমার মুরব্বীরা। নাতির বয়সী যুবক থাকতে ওনাদের আর কষ্ট করে আওয়াজ দেওয়ার প্রয়োজন কি? বলেন যুবক ভাইরা, রাজি আছেন তো সবাই? যুবক ভাই যারা আছেন একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুন। আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। আল্লাহ তাআলার কুদরতিতে অকারণ বলে কোনো শব্দ নাই, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ। এবার বলেন, শরীরটা দিয়েছেন কে? আরেকটু জোরে। এই শরীরটা ব্যালেন্স ঠিক থাকার জন্য হাড়ের দরকার। জোরে বলতে হবে, হাড়ের দরকার আছে। এবার আমি দেখাচ্ছি, আপনারা একটু মুলবেন। এই বোতলটা যখন আপনার আলগানোর প্রয়োজন হয়, আপনি যখন বোতলটা ধরবেন কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আঙ্গুল দিয়ে। আঙ্গুলটা কোথার সাথে জড়িত? হাতের সাথে। আঙ্গুল এবার সম্পূর্ণ আপনার মুঠোই হলো, আপনার তালু হলো। এবার আঙ্গুল দিয়ে ধরলেন, তালু দিয়ে ধরলেন। এবার আপনি যে এই জিনিসটা আলগালেন কিসের শক্তিতে? কখনো খেয়াল করার হয়তো সময় হয় নাই। আজকে চলুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। যখনই আমি এটা আলগাতে নিলাম, আপনার আমার শক্তি প্রয়োগ হয়েছে। প্রথমে এই জায়গার কবজির শক্তি, কবজির শক্তির সাথে যোগ হয়েছিল আপনার আমার এই কোণের শক্তির সাথে। এই দুইটা শক্তি দিয়ে আমি কষ্ট ছাড়াই বোতলটা আলগাই ফেলছি। এবার একইভাবে আপনি টেবিলটা আলগান। এবার টেবিল যখন আলগাতে পারবেন,
দিবেন আপনি, প্রথমে পারবেন না, কারণ আপনার টেবিল আলগানোর জন্য যেই পরিমাণ শক্তির প্রয়োজন সেটা আপনার কবজিতেও নাই, আপনার কোনোতেও নাই, কিন্তু আপনাকে আলগাতে হবে। যখন আপনি আলগাতে ধরবেন অটোমেটিক দেখবেন আপনার এখান থেকে শক্তি আসা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এখান থেকে শক্তি আসা শুরু হয়েছে। বোতলের বেলায় এই জায়গার শক্তি প্রয়োগের দরকার হয় নাই, কারণ বোতল হচ্ছে আপনার 5 পাওয়ার লাগবে। আপনার কাছে এই কবজি এবং কোন মিলে আপনার কাছে 10 পাওয়ার আছে, কিন্তু টেবিলের বেলায় যখন আসলো এটা হচ্ছে 50 পাওয়ার, যেটা আপনার কবজিতেও নাই, আপনার কোনতেও নাই। আল্লাহ তাআলা এমন ভাবে সিস্টেম করেছেন, বান্দারে যখন তুমি কোনো কিছু আলগাবা প্রথম তোমার এই কবজির জেনারেটর শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন কোনো কিছু কাজের তাগিদে আলগাতে যাবা, তোমার প্রথমে এই গিরার শক্তিটা জেনারেটরটা স্টার্ট হয়ে যাবে। এটাই যখন কভার দিতে পারবে না, অটোমেটিক কোন শুরু হয়ে যাবে। যখন তুমি কোনো কিছু আলগাতে যাবা, তোমার কবজি সিলিন্ডার, কোন সিলিন্ডার তোমাকে কোনো হাত দিয়ে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া লাগবে না, অটোমেটিক তোমার বাহু জেনারেটর স্টার্ট। এবার আপনি আলগাইলেন। এবার ফাতর আলগাইতে তো এটাও সিলিন্ডার, এটাও সিলিন্ডার, এটাও সিলিন্ডার। আল্লাহ পাথর আলগাবো কিভাবে? রব বলে যে আলগাই তো দেখ। এবার সে যখন 2 হাত দিয়ে আলগাই ফেললো, কি রে এখন ভাবতে লাগলো পাথর আলগানোর ক্যাপাসিটিতে আমার কবজিতে, জোরে বলেন কবজিতে, কোনইতে, বাহুতে, আমি আলগাইলাম কেমনে? তখন তার ঈমান বলে ভেবে তো দেখ, রবের সৃষ্টি তো নিয়ে বসে আছিস, বাবার টাইম পাস নাই। তোর আল্লাহ তোর দেহকে এমন ভাবে সাজাই দিয়েছেন, তুই যখন পাথর আলগাতে গেলি, কবজি যখন সিলিন্ডার, কোনই যখন সিলিন্ডার, বাহু যখন সিলিন্ডার, তখন অটোমেটিক তোর কোমরের জেনারেটর স্টার্ট হয়ে গেছে। সেজন্য অনেক সময় দেখবেন কোন বাড়ি কিছু আলগাইতে গেলে এক জায়গায় ব্যথা লাগে। হ্যাঁ বোম মারি দিন এখন আওয়াজ হবে ছোট হইলে হন্ডে আর কেন আসতে হন না হন্ডে। যখন আপনি ভারী কিছু আলগাতে যাবেন অনেক সময় দেখবেন ব্যাক পেইন, যেটাকে আমরা বলি, হাত দিয়ে আলগাইলাম কোমরে কেন ব্যথা, একটার সাথে একটা সম্পৃক্ত করে দিয়েছেন। বাবার টাইম আমাদের, গবেষণা করার টাইম আমাদের, সেজন্যই তো রক্ত চিনব কিভাবে, নিজেরাই তো চিনলাম না। আর একটু জোরে বলেন। আর একটা কথা মনে রাখবেন, ওলামায়ে কেরামের পাক জবানে বারবার শুনেন, আমি শুধু স্মরণ করে দিচ্ছি, সার্থককে ব্যর্থকে এক কথায় যদি উত্তর নিতে চান শুধু এতটুকু বলবো, যিনি বানালেন তেনাকে খুশি করে যে যেতে পারে সে সার্থক। সুবহানাল্লাহ, জোরে বলেন। যিনি পাঠিয়েছেন ওনাকে রাজি করে যে যেতে পারে কবরে সে সার্থক, যে সে দিল পূরণ করতে পারে নাই সে ব্যর্থ। এবার যেই হোক না কেন, সার্থকতা যেই হোক না কেন, ব্যর্থতা যেই হোক না কেন, সবকিছুর মূলে হচ্ছেন আল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? এবার বলেন আপনার দেহটা বানায় দিলেন কে? এখানে হাড্ডি আছে না? 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 এখানে হাড্ডি শক্ত না নরম? মালা মালাই বেরি জিবেতে ফুটবল খেলার লাইন মালির ভিতরে গিরুল্লে দিয়ে দিবে হতা হইতে জোনামা তো হদুনুর খেলা, হদুনুল্লাহ খেলা হয় তো গেলি দিল খেলা হয় ইতে বল দিলি তো তুমি কিন্তু দূরে যাবে কিয়া হতিতে দিন নলা ন লোয়া ইদেরলো যদি হাই ট্যাঙ্গিয়েন জোরহন না ট্যাঙ্গিয়েন ইদের দাও দিতে বললে দাও দিতে দাও কেউ যাই তু নসাইলে কেউ আসে না নাই, মাথনা বাজে আসে না নাই। এবার আপনি দেখেন আপনার হাঁটু নলাটা, যেটাই বলেন আপনি মালা বলেন আর যাই বলেন, হাতটা শক্ত, এটা 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 শক্ত বলেন, এটা 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 শুনি নাই আরো জোরে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, মওলা
আপ টু বটমের মধ্যে সব জায়গায় তুমি শক্ত হাত দিলা, তোমার বান্দার কানের মধ্যে নরম হাত দিলা কেন? রব্বে করিম বলে ডিজাইনটা আমি করেছি, প্রত্যেকটা ডিজাইনের পিছনে বিশেষ প্ল্যানিং আছে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বান্দা যখন সারা দিন পরিশ্রম করে, রাতের বেলায় একটা জিনিসের দরকার, সেই জিনিসটার নাম কি? জোরে বলেন না। এবার একটু কল্পনা করেন তো, আপনার আমার কানের হাড়গুলা যদি এগুলার নাম শক্ত হইতো, কেমনে শুইতেন? এবার আপনি ঘুমান কয় ঘন্টা? 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। এবার 8 ঘন্টা যদি আপনি শুধু এইভাবে ঘুমাই থাকেন, ফজর দূরে আড়িতেন। এবার আপনার আমার যদি এই কানের হাড়গুলা যদি শক্ত করে দেওয়া হতো, একজন মানুষের রাতের ঘুম হতো না। রাতের ঘুম না হলে সকালের কাজ হতো না, সকালের কাজ না হলে সংসার চলতো না, পরিবার চলতো না। একটার সাথে একটা কানেকশন আল্লাহ পাক বলে বানিয়ে দিয়েছি আমি আল্লাহ। বান্দারে তুমি ভাবতে থাকো, ভাবতে থাকো, তাফাক্কার, ভাবতে থাকো, গবেষণা করতে থাকো। মান আরাফা নাফসাহু রাব্বাকা তারাফা রাব্বাহু, রাসূল পাকের হাদিস। রাসূল বলছে যে নিজেকে নিজে চিনতে পারে, সে রবের পরিচয় পেয়ে যায়।